আজকে বানাবো আনারসের চাটনি। এর জন্য আমি একটা আনারস নিয়েছি আর নিয়েছি গ্রেটার। এই আনারসটা ভালোভাবে কেটে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা কেটে মিক্সিতেও পেস্ট করতে পারেন। আর নিয়েছি কিছু কাজু আর কিশমিশ। আমি আনারসটা গ্রেটারেই গ্রেট করব। এখানে আমি আনারসটা 4 ভাগ করে নিয়েছি। মাঝখানে এই শীটটা আনারসে ফেলে দিতে হয়, না হলে পেট ব্যথা করে। এবার আমি আনারসের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব, নিয়ে গ্রেট করে নেব। এখানে আমি আনারসটা গ্রেট করে নিয়েছি, এরকম হয়েছে। এবার আমি রেসিপিটার দিকে যাব, তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য সাদা তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা সরিষা। সরিষাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আনারসের গ্রেট করা জুসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটা সামান্য খানিকক্ষণের জন্য আমি কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। খানিকক্ষণ এটা কষিয়ে নেওয়ার পর আমি চিনিটা দেব। এখানে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আনারসটা কেমন টক বা মিষ্টি, বা আপনারা কেমন টক মিষ্টি খেতে চাইবেন সেই আন্দাজে চিনিটা দিতে হবে। আনারসের চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টিই বেশি ভালো লাগে। আমার চাটনিটা মোটামুটি এখানে ফুটে উঠেছে, খানিকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো। কাজু আর কিশমিশগুলো দিয়ে আমি আর খানিকক্ষণ এটাকে নাড়তে থাকবো। চাটনিটা এখানে আমার মোটামুটি শুকিয়ে এসেছে। আমি এখানে কোনো হলুদ ইউজ করিনি, আপনারা চাইলে একটু হলুদের গুঁড়ো দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা হাফ পাতিলেবুর রস। চাটনিটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নেব। আমি চাটনিটা নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। এভাবে চাটনিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন।